মঞ্চস্থ সামাজিক রাষ্ট্রে কিছুক্ষণ সময় হাজিরা দেওয়ার আল্লাহ দান করেছেন এবং আদর্শ করা করি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পরিসমাপ্তিতে বেলায়েতের পাওয়ার সারা বিশ্বের আনাচে কানাচে যেভাবে আলো জ্বালাচ্ছেন সেইভাবে কুতুবিয়া শাহ মালিক আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কুতুবিয়ার সেই আলোর নূর আমাদের সকলের জানা আছে এবং মশার মধ্যে বিচ্ছুরিত করাইছেন একটা সূর্য সাইক্লীয় নক্ষত্র এখানে প্রজ্বলিত হয়েছেন আহ্বান করতেছে সেই আহ্বানকারী শাহ আব্দুল মালিক আল কুতুবী রুহানি বাদশাহ তথা খলিফা আমাদের সকলকে শ্রদ্ধাভাজন আমাদের সামনে উপস্থিত হয়েছেন যার সামনে দেশে অনেক যুবক ভাইরা অনেক নতুন ভাইরা যে বয়সে শয়তানের চিন্তায় করে গুনার মধ্যে নিমজ্জিত থাকার কথা খেলাধুলায় থাকার কথা তারা নিজেকে সংশোধন করে যেভাবে মুসলিমে আজম শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি একটা নাম রয়েছে সেই নামের বরকতে নিজের নফসকে শুদ্ধিকরণের মাধ্যমে সলহের মাধ্যমে শয়তানকে পরাজয় করে পরাভূত করে নিজের নফসকে বিলীন করে নিজেদেরকে আল্লাহর রাসূলের এবং নবীর প্রেমে উৎসর্গ করার সুযোগ পাচ্ছে সেই রাহমাতুল আলম আমার শ্রদ্ধেয় যারা গোলাম মর্তুজা মোহাম্মদ ইয়াহিয়া আল জিলানী আল মালিকি দামাত বরকাতুহুল আলিয়া ইলা ইয়াউমিল কিয়ামা আমিন। আল্লাহর দরবারে সর্বদা এই প্রার্থনা করি তার মিশন যাতে সর্বোচ্চে প্রসার হয়, সারা বিশ্বের জমিনে যাতে সামাজিক এবং দরবারে ফয়দার প্রচলিত হয়, বিচলিত হয়, সকলে যাতে ফয়েজ পেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পারে সেই কামনায় সবসময় করি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমরা আসলে আমার ভাইজান মৌলানা নুরুল জাহানি আল মালিকি সাহেব বলে ফেলেছেন, তারা আমাকে নির্দেশ হয়েছে, তাই আমরা তাদের দোয়ার জন্য দাঁড়িয়েছি। দরবারে আমি সবসময় বলে থাকি আমি ভিখারি হিসেবে আসি, কিছু দেওয়ার মতো আমার কাছে নাই, বলার মতো আমার কাছে নাই। তারপরও আমরা খাতনে ইউনুস যেই দোয়াটা হযরত ইউনুস আলাইহিস সালাম যদিও এখানে এটা বলার কথা নয়, তারপরও বলতেছি তিনিও আল্লাহর নির্দেশে এক এলাকায় রিসালাত প্রচারের জন্য ওয়াহদানিয়ত প্রচারের জন্য গিয়েছিলেন। তো তারা শুনতেছে না তার দাওয়াতের কথা। এখন বর্তমানে যেমন ধর্মের কাহিনী, ইসলামের কাহিনী তেমন কেউ শুনতে চায় না, তখন সেরকম এক পর্যায়ে তিনি অতিষ্ঠ হয়ে আদর্য হয়ে মানবীয় যেটা আছে সেটা কারণে একমাত্র সেটা ছিল আমাদের, সেটা ছিল না আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিপরীত, অন্যান্য পয়গম্বরের বিপরীত আমাদের পয়গম্বর, আমাদের নবী। যেমন রাসূলের প্রায় শেষের দিকে এক ইহুদি আসি উপস্থিত মজলিসে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পুরা কথা থেকে প্রত্যেকটা কথা বলছি, ওই আপনার কাছে আমার হয়েছে সেটা রসূল বলছিলেন আমার কাছে একদিন পাবে নিয়ে যাও, যাতে করে কারো হক নিয়ে আমাদের দুনিয়া থেকে যেতে না হয়। তো হঠাৎ করে ইহুদি বলে ফেললেন, ইয়া রাসূল, হে মুহাম্মদ, যেহেতু তাহার নামটা ছিল বেদিনের এভাবে ডাকতো, আপনার কাছে আমাদের রাস্তা পাওয়া রয়েছে, বলো আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘোড়াকে চাবুক মারার সময় আমার দিকে আপনার চাবুকের
একটা চাবুকের আঘাত আমাকে করে সেটা শুট করে আমি সেই নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। এখন ঠিক আছে, চাবুক দেওয়া হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে রাসূল আমাদের মোহাম্মদ বলার পিছনে একটা রহস্য রয়েছে। বলেন, আমার গায়ে যখন জামা ছিল না, এখন তো আপনার গায়ে জামা রয়েছে, সুতরাং আমি আমার গায়ে যখন উলঙ্গ অবস্থায় আপনার কোরআন বাড়ি পড়েছিল, ইসলামের নিয়ম অনুসারে আপনার পিঠিও কি করতে হবে? জামা করতে হবে, গায়ে জোড়ার পরিশোধটা হবে না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে জামাটা মাথা পর্যন্ত করতে সামনে উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার রাসূলের সারা জিন্দেগিতে শুধু একমাত্র একবারেই জামা গায়ে থেকে একটু উঠেছিল। আর নিজেরা হারিয়ে বলেছিল, আপনারা শুনেছেন হয়তো 6 প্যাকের কথা, তাহলে 6 প্যাক তেলের মধ্যে 10 টাকার জন্য এটা দেখা দিতে হবে না, কিন্তু রাসূলের প্যাক মোবারক দেখা দেওয়ার জীবনে কোনো সুযোগ হয় নাই। তাহলে বোঝা যায় মিথ্যা কথা। শুধু একদিন একবারই হয়েছিল, কিন্তু তাও পিঠের দিন। হঠাৎ করে ওই ইহুদিদের চিন্তা রাসূলের মোহরে নবুয়তের উপর চুমুকে তাড়াতাড়ি সামনে পায়ে পড়ে কান্না শুরু করে দিলেন, হে রাসূল, আমি এতক্ষণ যে বিয়ারুতে করেছি সঞ্চয় করি নাই, আমি একা কারায় করেছি সারা জীবন শুনে এসেছি আপনার মোহরে নবুয়তের কথা, কোনোদিন দেখি নাই। আমি এই ভাঙটা না করলে কোনোদিন দেখার সুযোগ হতো না। আমি প্রেমের আগে দেখে পড়ে আমার আপনার মোহরে নবুয়তটা দেখার জন্য এই পরিস্থিতিটা, এই পদ্ধতিটা আমি গ্রহণ করেছিলাম। সুতরাং আপনি আমাদের যারা শাস্তি দেওয়ার হুকুমত হয় শাস্তি দেন, আমি ক্ষমা চাই। আমার আশা পূরণ হয়ে গেছে, আমার তৃপ্তি মিটে গেছে, আপনার মোহরে নবুয়ত দেখে আমি ধন্য হয়ে গেছি বলেছি। আমি এখানে আসছি কথা এই জন্য, আমি সংক্ষেপের জন্য বলেছি। এখন আদালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি ধৈর্যশীলতা, সেটার জন্য আমি এটা বললাম। রাসূলের কিন্তু না আশা নাই, সেটা বললেন আপনার এত তো আপনার কোরআনে আপনার সম্পর্কে যা বলেছেন, কোরআনের ভিতরে যা বলেছেন, সে সম্পর্কে আমি আজকে বাস্তবেই কি বেশি প্রমাণ পেয়েছি। আপনার যে রাগ নাই, আপনার যে গোসা আসে না, আপনি কত ধৈর্যশীল, তাই আমি আপনার কাছে কলেমা নিবেদন করলাম, বলি সুবহানাল্লাহ। আমি এটা বলছি হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু যখন কেউ ঈমান আনতেছে না, একটু অধৈর্য হয়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় নদী পার হতে হয়, নদী পারের জন্য নৌকা উঠছেন, এটা আপনারা জানেন। নৌকার উঠাতে হঠাৎ করে ঘূর্ণি পাকে পড়ে গেল, নৌকা ডুবে যাওয়ার উপক্রম। তৎকালীন নিয়ম অনুযায়ী সবাই মনে করলো আমাদের নৌকায় এমন একটা মানুষ আছে যে মুনিদের কথা না শুনে পালিয়ে যাচ্ছে। কোন গোলাম মুনির থেকে পালিয়ে যাওয়া এটা তো কবিরাগুলো তার কথা বলে না, যারা কিনা গোলাম। কিন্তু এটা তো কিনা গোলাম না, উনি তো আল্লাহরই নির্দেশে এসেছিলেন। তখন মাঝি বললেন, আপনাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি মালিকের কথা না শুনে চলে যাচ্ছে, মালিক থেকে অনুমতি না নিয়ে, বিদে না নিয়ে পালিয়ে যাচ্ছে। সুতরাং সেই লোকটা নেমে যাও, উনি আমাদের নৌকা ঘূর্ণি ধরে ডুবে যাবে। তখন ইউনুস আলাইহিস সালাম বলে দিলেন, আমি মালিকের কথা না শুনে পালিয়ে যাচ্ছি, আমাকে তোমরা নৌকা থেকে নামিয়ে দাও। সকলে বলছে, আপনি তো একজন বর্ষিতার মানুষ, আপনি তো আমাদের দিনের দাওয়া দিয়ে থাকেন, আপনার মতো ভালো মানুষ আমরা দেখছি না, সুতরাং আপনি কেন হবেন? বারবার বলার পরে তখন তারা আসল মানুষ যখন পাচ্ছে না, কে অপরাধীকে মালিককে না বলে যাচ্ছে, তাকে পাচ্ছে না, লটারির ব্যবস্থা করা হলো। লটারির ব্যবস্থায় ইউনুস আলাইহিস সালামের নাম এখানে কোন মালিকের কথা শুনে দেওয়া হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ দেন নাই ততক্ষণ থাকতে হবে। যেমন আমার রাসূলের উপর এত অত্যাচার হওয়ার পরেও মদিনায় দাওয়াত দিতে দিতে কত দাওয়াত দিল, হে রাসূল আমাদের দেশে চলে আসেন, মদিনায় চলে আসেন, আপনাকে আমরা দান প্রাণ নিয়ে ভালোবাসবো। কিন্তু রাসূল বললেন, আমি সময় করে যাবো, এখন না। বলি সুবহানাল্লাহ। যেদিন নির্দেশ এসেছিল হিজরতের, সেদিনেই রাসূল যাচ্ছেন। তাহলে সব অন্য পয়গম্বরের বিপরীত আমার রাসূল শ্রেষ্ঠ হওয়ার এই নিদর্শনটা এখন শেষ পর্যন্ত সকলে ওনাকে কি করলেন, নদীতে ফেলে দিলেন। এখন নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে একটা মাছ এসে ওনাকে দিয়ে ফেললেন। কেন দিলেন? হয় ওনাকে আশ্রয় দেওয়ার জন্য আমি দৌড়ে আসলাম এই ইউনুস
তাই সেখানে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, মা ইলাহা, আপনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। নো ওয়াজ উইদাউট ইউ, আপনি ছাড়া কোনো আর দ্বিতীয় আমাদের মাবুদ নাই। ইন্নী লা ইল্লা আনতা সুবহানাকা, আপনি দুটো পবিত্র, কিন্তু ইন্নী আমি কুনতু হয়ে পেয়েছি, হয়ে গেছি জালিমিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কি জুলুম করেছেন? উনি নিজের গায়ে নিজে করেছেন জুলুম, কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা জুলুম হবে না। উনি ওনার রবকে বলতেছেন, হে আল্লাহ, আমি আসলে আপনার কথা আসলে চলে আসলাম, আমি জুলুম করে ফেলেছি। তখন এই দোয়াটা করাতে আল্লাহ কিছু বলেন, আল্লাহ রহমা মাসু, আর প্রেমিকের বলার জন্যই আল্লাহ এটা পাঠায়। তখন ইউনূস আলাইহিস সালাম এটা বলার পরে ফাস্তাজাবনা লাহু, এই কথাটা বললেন যে নাকি ইউনূস আলাইহিস সালাম বলেছেন? কে বলেছেন? আমি গোলামের গোলামি হাজিরা দেওয়া আমার কাজ, নাকি বাবাকে বাবা ডাকা আমার কাজ। ছেলে তোমাকে কবুল করলাম, এটা বলবে বাবা বলবে নাকি ছেলে বলবে? বাবাই বলবে। আর আমি ছেলে যদি 20 বারও বলি, লক্ষ 20 বারও বলি আমি আপনার ছেলে, আমি আপনার ছেলে, কোনো কাজ। কিন্তু আমার কারণ ডাকবে আমি শুনো বা না শুনো স্বামী, এটা হলো বদল করিবের কথা। আমার ডাকন ডাকবো আমি শুনক বা না শুনক স্বামী, মাতক বা না মাতক স্বামী, আমার ডাকাতে থাকতেই হবে, কিন্তু জবাব দেওয়ার কাজ করো না মালিককে। তাই আল্লাহ বলছে সন্তুষ্ট হয়ে ফাস্তাজাবনা লাহু, সুতরাং আমি কবুল করলাম তোমার এই দোয়া। হ্যাঁ, ওয়ানাজাইনাহু, আমি তাকে নাজাত দিলাম। হ্যাঁ, ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, পেরেশান থেকে, মুসিবত থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে। মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি সৎ কর্মীদেরকে পরিত্রাণ মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমরা 1,25,000 বার যদি পড়ি, 1,25,000 বার পড়তে পড়তে একবার হলেও যদি একটু কি আল্লাহর কাছে পরিচিতটা আসে, দিলটা নরম হয়ে যায়, সেই মুহূর্তেই আল্লাহ কবুল করেন নেই। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে, সাহেব আমাদের পক্ষ থেকে, শাহ মালিকিয়া দরবারের মাধ্যমে কবুল করে সকলের